হুম হুম। আচ্ছা শোন, হুম? একটু এখানে আয় তো। কি হয়েছে মা? কাল তুই কলেজ থেকে ছুটি নিয়ে নে। কি ছুটি নেব? কাল তো কলেজে এক্সাম আছে আমার। দেখ, আমি এসব কিছু জানি না, কিন্তু কাল তুই কলেজ যাবি না। ঠিক আছে, কিন্তু কলেজ থেকে ছুটি কেন নেব সেটা তো বলো। কারণ তোকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসছে। আমাকে দেখার জন্য? এটা কি বলছো তুমি? আমি এখনো পড়াশোনা করব। তাহলে আমার বিয়ে কেন করাচ্ছ? এই, এসব বেকার কথা বলিস না আমাকে। তোর বিয়ের বয়স হয়ে গেছে, তাই আমি যা বলছি সেটাই করবি। ও হো মা, আমার এখনো গ্র্যাজুয়েশন হয়নি। কলেজ কমপ্লিট হয়ে যাবার পর, ভালো জব পাওয়ার পর যাকে বিয়ে করতে বলবে তাকেই আমি করব। আহা, এত কিছু আমি জানি না। কাল তোকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসছে, তাই আমি যা বলছি তাই করবি। যদি আমার কথা না শুনে কাল কলেজ চলে যাস, তাহলে আমি তোর অবস্থা খারাপ করে দেবো। ঠিক আছে, এই ব্যাপারে তুমি বাবার সাথে কথা বলেছো? ফো, এইসব এত ভাবিস না তুই। 2 বছরের মধ্যে একবার মানুষটা এখানে আসে, তাই ওনাকে কি বলা দরকার আর কি বলা দরকার না সেটা আমি জানি। তুই যা। মা প্লিজ, আমি বিয়ে না পড়াশোনা করব। আরে বললাম না যা। আর শোন, যদি আমার কথা শুনিস তাহলে এখানে থাকতে পারবি, না হলে এখানে তুই থাকতে পারবি না। এবার তোর ব্যাপার। হ্যালো বাবা, মা বলছে কালকে ছেলের বাড়ি দেখতে আসবে। আমি পড়াশোনা করব বাবা, আমি বুঝতে পারছি না আমি কি করব। না বাবা, আমার সামনে এক্সাম। যদি আমার মা জীবিত থাকতো তাহলে কখনো বিয়েটা হতে দিত না। মা বাবা দুজনেই নেই, তাই আমার সৎ মা এত অত্যাচার করছে। ওনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। কি হলো? 10 মিনিটে আসার কথা ছিল, এখনো এলো না। সাবধানে আয়। এই আয় রে, আরে তাড়াতাড়ি আয় না। আর ধর, আয়। এক কাজ করি, ফোনটা করে দেখি। আরে কি করছিস? সারাক্ষণ দুষ্টুমি করছে। আসুন আসুন। এই, আসুন, আপনার জন্যই অপেক্ষা হুম। করছিলাম। আয়। আসুন বসুন। বস। আপনার মেয়ের সঙ্গে কথা হয়েছে? ও কি হ্যাঁ বলেছে? হ্যাঁ হ্যাঁ, কথা বলে নিয়েছি আমি, ও হ্যাঁ করে দিয়েছে। খুব ভালো কথা। এখন আমি একটু নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, আপনার মেয়েকে ডাকুন না। আমি ওকে ডেকে নিয়ে আসছি। 2 3 4 5 6 7 8 কি হলো মহারানী, তৈরি হয়ে গেছিস? এই বিয়েটা আমি করতে পারবো না। একদম বাজে কথা বলবি না, ওরা যাওয়া পর্যন্ত মুখটা বন্ধ রাখবি। এই ধর এটা, যা নিয়ে ওদেরকে দে এটা, যা।
হুম। তুলে নে। হুম, এখানটায় বসো। আপনার মেয়েকে আমার বেশ লেগেছে। বাকি কথাগুলো শেষ করে নি। ঠিক আছে মা, তুমি এখন ভেতরে যাও। আমার ভাইয়ের আর আপনার মেয়ের জুড়ি খুব ভালো হবে। হুম, আচ্ছা, বিয়েটা কবে দেওয়া যায়? আমার এই বিয়ের জন্য পুরো সম্মতি আছে, কিন্তু তার আগে এই ব্যাপারে আমাদের ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নেব। হুম। ভালো সময় বার করে দেবেন। এই নিচে রাখ। শুনুন, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হুম। আপনি আপনার ভাইয়ের ব্যাপারে যেটা বলেছিলেন আমার খারাপ লেগেছিল, তাই হ্যাঁ করে দিয়েছিলাম। হুম। তাহলে বিয়ে হওয়ার সাথে সাথে আমার মেয়ের নামে পুরো সম্পত্তি লিখে দিলে ভালো হয়। আমি তো আগেই বলেছি আপনাকে, বিয়ের দুদিনের মধ্যেই সম্পত্তির অর্ধেক আপনার মেয়ের নামে করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যদি আজীবন আপনার মেয়ে আমার এই ভাইটাকে একটু দেখাশোনা করে, সেটাই আমার জন্য যথেষ্ট। হুম, আচ্ছা, এবার অনুমতি দিন। আচ্ছা ঠিক আছে। চল। হ্যাঁ। এই হুম। হুম। লা লা লা। হুম। আচ্ছা, এখন আমরা আসি। পুরোহিতের সঙ্গে কথা বলে জানাবেন। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, লা লা। তাড়াতাড়ি ভালো খবর দেব। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে আরে আরে, সাবধানে। যাচ্ছি তো। কি যে করিস, সাবধানে। হুম, এই যে মহারানী, তুই কাঁদছিস কেন এত? বিয়ের কথা শুনে মেয়েরা খুশি হয়, আর তুই কেন কাঁদছিস? আমার কথাটা বোঝার চেষ্টা করো মা, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি আরো পড়তে চাই। তোর লেখাপড়া কাল থেকে সব বন্ধ। কাল থেকে তুই কলেজে যাবি না। যত তাড়াতাড়ি সম্ভব শুভ একটা সময় দেখে তোর বিয়ে দিয়ে দেব। আর মনে রাখিস, বিয়ের পরে ওর সাথে ভালোভাবে সংসার করতে হবে। প্লিজ মা, আমার কথাটা একবার শোনো। এই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার কথা শোন আর চুপচাপ ওকে বিয়ে করে নিবি, বুঝেছিস? এই বিয়ের জন্য তুই রাজি হ্যাঁ কি না বল। তাহলে আজ থেকে তোর এই বাড়িতে খাবার বন্ধ। যতক্ষণ না বিয়ের জন্য রাজি হবি ততক্ষণ না খেয়েই থাকবি। বিয়েতে রাজি হওয়ার পরই তারপর খাবার পাবি তুই। ততক্ষণ এক ফোঁটা জলও পাবি না তুই। আমি যখন বলেছি এই বিয়েটা হবে, তার মানে হবেই। তোর কাছে আর কোনো উপায় নেই, বুঝেছিস?